2026 একটা জ্যাকপটের বছর এবং ফাইন্যান্সিয়াল জ্যাকপটের বছর। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সম্রাট আবারও হাজির। 2026-এর রাশিফল আমাদের চলছে। আজকে আমরা হাঁটতে হাঁটতে কুম্ভ রাশিতে এসে উপস্থিত হয়েছি। তার মানে বুঝতেই পারছেন 2026 কুম্ভ রাশি কেমন যেতে চলেছে তা নিয়ে আজকের আলোচনা আমরা সর্বাঙ্গীনভাবে ছাড়ব। কুম্ভ রাশির মাথায় একটু ব্যথা রয়েছে, তার কারণ কি? কুম্ভ রাশির এখন রাশি সাপেক্ষে রাশির যে অধিপতি সে এখন তার দ্বিতীয় বসে রয়েছে, আর রাশির উপর রাহুর এখন প্রভাব পড়ে রয়েছে এবং রাশি থেকে সপ্তমে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো কেতু মহারাজকে। তবে হ্যাঁ, এর মধ্যে একটা ভালো খবর কি, যে না, রাশির যে দ্বিতীয়পতি এবং রাশির যে একাদশপতি বৃহস্পতি সে এখন কোথায়? রাশি হইতে পঞ্চমে। অর্থাৎ 2026 আমরা যখন পথটা শুরু করব 2026-এর 1 জানুয়ারি থেকে, আমরা দেখব যে কুম্ভ রাশির দ্বিতীয়পতি অর্থাৎ অর্থপতি, আবার নৈসর্গিক সফলতার যে কারকগ্রহ বৃহস্পতি অর্থাৎ একাদশপতি, সে গিয়ে অবস্থান করছে মিথুন রাশিতে। তার মানে যাত্রাটা শুরু হচ্ছে বৃহস্পতিকে পঞ্চমে নিয়ে, এবং সেই বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কোথায় থাকছে? কুম্ভ রাশির উপর। তার মানে কুম্ভ রাশির জাতক জাতিকার উপর যতই চিন্তার ভাঁজ থাকুক না কেন, বা মাথায় প্রচুর চিন্তা থাকলেও, আমি একটাই জিনিস বলবো যে কুম্ভ রাশির 2026-এর যাত্রা কিন্তু অসম্ভব একটা সুন্দর একটা যাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডেফিনেটলি সেটা আমরা দেখব। কিন্তু মে মাস যেই চলে আসবে এবং যখনই দ্বিতীয়পতি তুঙ্গ হয়ে যাবে, একাদশপতি তুঙ্গ হয়ে যাবে, এবং তার অবস্থান কোথায় হবে? ষষ্ঠভাবে গিয়ে অবস্থান হবে। তার মানে ষষ্ঠভাবে গিয়ে বৃহস্পতি যখন তুঙ্গ হবে, সে প্রাথমিক পর্যায়ে 2-3 মাসের জন্য সে কুম্ভ রাশিকে একটা নেগেটিভ এফেক্ট দিতে যাবে। তারপর থেকে 3 মাস যেই চলে যাবে, তারপর দেখবেন বৃহস্পতির আবার আরেকটা শুভত্ব কুম্ভ রাশির জাতক জাতিকারা পাচ্ছেন। দেখুন, বলা বাহুল্য যে আপনার রাশির দ্বিতীয়পতি, আপনার রাশির একাদশপতি সে যখন তুঙ্গ পর্যায়ে পৌঁছবে, প্রথমে তো আপনি জার্নি শুরু করছেন সেই বৃহস্পতিকে আপনার রাশির উপর দৃষ্টি দিয়ে। সেই বৃহস্পতি দ্বিতীয়পতি পঞ্চমে রয়েছে, একাদশপতি আপনার পঞ্চমে থাকছে, এবং সেখান থেকে সে তার ঘরে পূর্ণ দৃষ্টি ফেলে রেখেছে, অর্থাৎ ধনুরাশির উপর তার পূর্ণ দৃষ্টি পড়ে রয়েছে। কারণ মিথুনে বৃহস্পতি থাকলে বৃহস্পতির দৃষ্টি পড়বে ধনুরাশির উপর। তার মানে বোঝা যায় যে আর্থিক জায়গায় একটা কিন্তু বিরাট একটা সুন্দর একটা জায়গা কিন্তু আমরা পেতে চলেছি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। তার কারণ কি? তার কারণ দ্বিতীয়পতি পঞ্চমে থাকছে, তার মানে আর্থিক যাত্রা শুভ হলো। তারপরে সে যখন তুঙ্গ হবে সে তো ষষ্ঠভাবে পৌঁছবে, তার মানে রোগ ঋণ রিপু জ্বালাতে পৌঁছবে। তার মানে আমরা যখন দেখব যে বৃহস্পতি যখন ষষ্ঠভাবে কর্কট রাশিতে পৌঁছলেন কুম্ভ রাশি সাপেক্ষে, তখন দেখা যাবে কি যে রাশি সাপেক্ষে যে হেলথের যে পার্টটা রয়েছে সেই পার্টটায় বৃহস্পতি একটু থাবা বসানোর চেষ্টা করবে। তার মানে কুম্ভ রাশিকে মে মাস থেকে নিয়ে আগামী 3 মাস, তার মানে মে জুন জুলাই, তার মানে এই জুলাই মাস পর্যন্ত কুম্ভ রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং কোন পার্ট থেকে অবলম্বন করতে হবে? সেটা হচ্ছে হেলথের পার্ট থেকে অবলম্বন করতে হবে। হেলথের জায়গায় সেই সময় কিছু না কিছু সমস্যা কুম্ভ রাশির জাতক জাতিকারা পাচ্ছেন। তবে হ্যাঁ, আরও একটা জিনিস এখানে বলার বাহুল্য যে 2026 সাল গোটাটাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মোটামুটি এখন বিবাহ জীবন পালন করছেন, অর্থাৎ আপনার যারা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী যাদের রয়েছে, তাদের ক্ষেত্র থেকে একটু অসুবিধা কিন্তু 2026 কিন্তু আসতে চলেছে। তার কারণ আপনি যদি কুম্ভ রাশি হন আর আপনি যদি বিবাহ করে ফেলেছেন, আপনার যদি স্ত্রী আছে বা আপনার যদি স্বামী আছেন, তো আপনার কনজুগাল লাইফের যে পার্টনার রয়েছে তার হেলথের উপর কিছু সমস্যা কিন্তু 2026 পুরোটাই থাকবে, এবং সেখান থেকে তাদের আর্থিক জায়গা, তাদের হেলথের জায়গার কারণে তাদের আর্থিক জায়গা নষ্ট হতে পারে। এবং শুধু তাই না, তার জন্য তাদের কর্মের জায়গা বিপত্তি হবে, এবং সেখান থেকে কিছু মানসিক অবসাদের জায়গা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। এবং ডোমেস্টিক পার্টে অর্থাৎ কুম্ভ রাশির যে সাংসারিক যে সুখ, সেই সাংসারিক সুখ কোথাও না কোথাও একটা আটকে যাওয়ার একটা জায়গায় কিন্তু তা দেখা যাচ্ছে। এবং বিবাহের জায়গায় কিছু কোন্দল আমরা কিন্তু কুম্ভ রাশির জায়গা জাতক জাতিকার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, বা বিবাহ আস্তে আস্তে পরিসমাপ্তির দিকে যাচ্ছে, বা বিবাহ সম্পর্ক নষ্টর দিকে চলে যাচ্ছে, বা বিবাহ সম্পর্ক নিয়ে আপনাদেরকে আস্তে আস্তে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এরকম কিছু সম্ভাবনা 2026-এ কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু পাবেন। আপনার রাশির যে অধিপতি, আপনার দ্বাদশপতি, সে কোথায় থাকছে? সে আপনার দ্বিতীয় থাকছে, এবং সেটা কোথায়? সেটা আপনার অর্থভাব। যদিও আপনারা ভাবছেন যে দেখুন সাড়ে সাথী, এসব সাথী তো আমার টার্মে নেই, আমরা এসব নিয়ে আলোচনাও করি না, কারণ এগুলো অমূলক বা এগুলো ম্যানমেড কিছু যোগ বা ম্যানমেড কিছু খারাপ কথা, যেগুলোর কোনো বাস্তবিক জ্যোতিষশাস্ত্রের সাথে যার কোনো অঙ্গাঙ্গিভাবে মানে কোনোভাবেই এরা জড়িয়ে নেই। তো কাজেই সাথীর ব্যাপারটাকে যদি আমরা ভুলে যেতে পারি, সাথী যদি আমরা দূরে সরিয়ে রাখতে পারি, আপনার রাশির অধিপতি এখন দ্বিতীয় থাকছে। তার মানে দেখুন, একটা জিনিস ভাবতে হবে যে যারা গানের জগতে রয়েছেন, যারা ক্রিয়েটিভ জগতে রয়েছেন, বা যারা
মুখ থেকে কোনো কাজকর্ম করেন, মুখ ওরিয়েন্টেড যাদের কাজকর্ম করেন, যাদের গলা নিয়ে কোনো কাজকর্ম করতে হয়, যাদের বুদ্ধি নিয়ে যেন যে সমস্ত কাজকর্ম করতে হয়, সেই সমস্ত পার্টে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু একটা দারুণ একটা জায়গায় পেতে চলেছেন। আর একটা কি পাবেন, দেখুন বৃহস্পতি আপনার পঞ্চম থেকে আপনাকে শুরু করছে, আপনার 2 মানে আপনার মুখ আপনার পঞ্চমে থাকছে। তার মানে বুঝতে হবে যে আপনারা যারা অধ্যাপনা, আপনারা যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, বা কোনো কোচিং সেন্টারের সাথে আপনারা যুক্ত রয়েছেন, বা যারা পড়াশুনোকে কেন্দ্র করে কিছু কাজকর্ম করেন বা ব্যবসা করেন বা কোনো রকম একটা জীবিকার মধ্যে আপনারা জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য কিন্তু একটা আগামী দিন একটা খুব একটা দারুণ একটা জায়গা। এবং যারা ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় বা যারা বুদ্ধি মানুষকে প্রদান করেন, এই রকম জায়গায় তাদের কিন্তু একটা বিরাট সুন্দর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা কোন পার্টে খুব ভালো পাবেন, দেখুন আপনার রাশির অধিপতি যেহেতু দ্বিতীয় বসে রয়েছে, তার মানে আপনি ফাইন্যান্সিয়াল দিক থেকে এখন একটা বেনিফিটের জায়গায় আপনি পাবেন, আপনি অধ্যাপনার দিক থেকে আপনি বেনিফিটের জায়গায় আপনি পাবেন, আপনি ব্যবসার জায়গা থেকে কিছু বেনিফিট আপনি পাবেন, আপনারা ইনভেস্টমেন্ট এখন খুব সুন্দর করে আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা 2026-এ পেতে পারেন। এবং ফাইন্যান্সিয়াল প্রফিট এখন আপনাদের জন্য উঠে আসবে। তার কারণ কি, তার কারণ দ্বিতীয় পতিকে পঞ্চমে পাচ্ছেন এবং সে পরবর্তীকালে কর্কট রাশিতে ষষ্ঠভাবে যাবে, সে গিয়ে তুঙ্গ হবে। সে প্রথম 3 মাস খারাপ দেবে, কিন্তু তারপরের থেকে আবার বাকি যে কটা মাস আপনারা পাচ্ছেন, প্রত্যেক কটা মাসে আবার বৃহস্পতির একটা সুফল আপনারা কিন্তু পেতে থাকবেন। তার মানে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আমরা খুঁজে পাচ্ছি কোথায়, প্রফেশনাল দিক থেকে, আপনাদের সার্ভিসের দিক থেকে, আপনাদের যারা আপনারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত জায়গা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কিছু বেনিফিট কিন্তু আমরা লক্ষ্য করছি। কেন লক্ষ্য করব, তার কারণ বৃহস্পতি একটা সুন্দর জায়গায় যাচ্ছে। হ্যাঁ, সেখানে আরেকটা জায়গায় আপনাদেরকে থাবা বসাতে পারেন বৃহস্পতি। তার কারণ কি, বৃহস্পতি কি হবে, আপনার দ্বিতীয়পতি যখন ষষ্ঠে যাবে, আপনি যখনই কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করলেন সে যখন তুঙ্গ হচ্ছে, তার মানে সে প্রাথমিক পর্যায়ে তো একটা খারাপ ফল তুলবে। কাজেই কুম্ভ রাশির জাতক আর জাতিকাদের জন্য আমি একটাই প্যারামিটার দেবো, সেটা হচ্ছে যখন ইনভেস্টমেন্ট কিছু করতে যাবেন একটু বুঝে শুনে। কারণ কর্কট রাশিতে বৃহস্পতি যেই পৌঁছবে, তারপর কিন্তু আপনাদের যে ইনভেস্টমেন্টটা যেটা হবে সেটা একটু প্ল্যানিং করে যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে থেকে আপনারা কোনো সমস্যার মধ্যে পড়বেন না। এবং ফাইন্যান্সিয়াল বেনিফিটের বছর কুম্ভ রাশির জন্য 2026 কুম্ভ রাশির ফাইন্যান্সিয়াল বেনিফিটের বছর। তার মানে এই বছরে আপনি আপনার কর্মের মধ্য দিয়ে আপনি আপনার অর্থকে উপার্জন করতে আরম্ভ করবেন। সে আপনি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে থাকুন, বা আপনি ব্যবসার জগতে থাকুন, বা আপনি সার্ভিস ওয়ার্ল্ডে থাকুন, বা আপনি কোনো একজন সেলফ মেড প্রফেশনাল, তা আপনারা হয়তো সেইভাবে আপনাদের জীবিকা নির্বাহ করেন। তার মানে আপনাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি যারা রয়েছেন, তাদের একটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এসে গেছে। এবং 2026 তার জন্য একটা অনবদ্য ক্ষেত্র। সরকারি চাকরির যোগ তো থাকবেই, কিন্তু সরকারি চাকরির যোগ তো কমে গেছে, কিন্তু তথাপি আমি বলবো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের জন্য একটা ভালো সময়, ব্যবসায়িক জায়গা থেকে একটা ভালো সময়। শুধুমাত্র আর একটা মাইনাস পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, যেটা কুম্ভ রাশিকে খুব সাবধানে ধীরে সুস্থে পা ফেলতে হবে। দেখুন, ব্যবসা আমরা যারা করি আমাদেরকে ব্যবসা বাড়াতেই হবে, ব্যবসায় লগ্নি করতেই হবে, কিন্তু দেখে নেবেন সপ্তমে কেতু বসে রয়েছে। তাহলে কেতু কোন তারার উপর দিয়ে যাচ্ছে, কেতু নবতারা চক্রের কোন পজিশনের উপর দিয়ে যাচ্ছে। যদি সে ভালো পজিশনের উপর দিয়ে যায়, তাহলে আপনি ব্যবসা সম্প্রসারণের দিকে আপনি মন দিন, বা আপনি লগ্নি করুন, আপনি টাকা মার্কেট থেকে নিয়ে এসে, আপনি টাকা ধার করে, বা আপনি ব্যাংকিং ফিন্যান্স থেকে নিয়ে আপনি আপনার ব্যবসা বাড়াচ্ছেন। কিন্তু যদি আপনার কেতু যদি নেগেটিভ তারায় থাকে, তাহলে কিন্তু সেই জায়গায় আপনার হাত দেওয়া যাবে না, আপনাকে সেই জায়গায় একটু দাঁড়িয়ে যেতে হবে। এবং কেতু যেহেতু সপ্তমে বসে থাকছে, আমি আপনাকে আগেও বলেছি আপনাদেরকে যে আপনাদের কনজুগাল লাইফের যে পার্টনার রয়েছে তার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে প্রচুর সমস্যায় পড়তে হবে, হসপিটালাইজেশনের ব্যাপার থাকতে পারে, এবং বাড়িতে শোকের ছায়াও নেমে আসতে পারে জীবনসঙ্গীর জায়গা থেকে। সেই জায়গা থেকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের একটু সাবধানতা আমার মনে হয় অবলম্বন করা উচিত। ওভারঅল যদি আমি কুম্ভ রাশিকে দেখি 2026, তাহলে দেখব ইনভেস্টমেন্ট তাদের খুব ভালো হবে, ফাইন্যান্সিয়াল বেনিফিট তাদের খুব ভালো হবে, নতুন চাকরির যোগ তাদের জন্য আসছে। রাহু আপনার রাশিতে বসে রয়েছে, তার মানে রাহু এখন আপনাকে বাড়িতে বসিয়ে রাখবে না, সে আপনাকে ভ্রমণ করাবে, আপনাকে ঘুরে ঘুরে চাকরির দিকে আপনাকে এখন নিয়ে যেতে পারে, বা আপনার এখন সুইচ করার মতো একটা জায়গা আপনি হয়তো ছিলেন একটা কোম্পানিতে, আপনি সেখান থেকে আরেকটা জায়গায় সুইচ করে ফেলতে পারেন। শনি দ্বিতীয় বসে রয়েছে, তার মানে যারা ফুডের উপর ব্যবসা করছেন তাদের জন্য একটা ভালো সময়, যারা পেট্রোকেমিক্যালসের উপর ব্যবসা করছেন তাদের জন্য একটা ভালো সময়, যারা পেট্রোলিয়াম প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য একটা ভালো সময়। দেখুন, বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং সে একাদশপতি, সে যখন ষষ্ঠে যাবে, তার মানে মেডিকেলের কানেকশন আমরা কিন্তু খুব বেশি ভালো পাচ্ছি। তার মানে সেই সময় থেকে মেডিকেলের কানেকশন যারা আছেন, বা মেডিকেল রিলেটেড যে সমস্ত কাজকর্ম করছেন, বা আপনারা এখন ব্যবসা নিয়ে খুব ঢুকছেন, আপনার একটা ওষুধের দোকান আছে, বা আপনার একটা হয়তো একটা ডক্টর চেম্বার রয়েছে, বা আপনার একটা হসপিটাল রয়েছে, বা একটা নার্সিংহোম রয়েছে, আপনি সেখানে আপনি খুব একটা ভালো কাজ পাচ্ছেন না, আপনার নার্সিংহোম চলছে না, বা আপনার ওষুধের দোকান চলছে না। বৃহস্পতি যেই কর্কট রাশিতে প্রবেশ করবে, তার 1-2 মাস পর থেকেই দেখবেন আপনারা আস্তে আস্তে আপনাদের ব্যবসা কিন্তু একটা ফ্লারিশেবল জায়গায় যেতে চলেছে, এবং মেডিকেল পার্ট থেকে কিন্তু আপনারা অনেক উন্নতি মানের জায়গায় একটা পৌঁছে যাবেন।
আর আপনার রাশির অধিপতি দ্বিতীয় এবং রাশির দ্বিতীয় পতি আর একাদশপতি সেই যখন ষষ্ঠে চলে যাচ্ছে, জলরাশিতে চলে যাচ্ছে, তার মানে প্যাথোলজিক্যাল সেন্টার যাদের রয়েছে তাদের জন্য একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি। আবার বৃহস্পতি দ্বিতীয়পতি যখন ষষ্ঠে যাবে, যারা জুয়েলারিতে যারা বসে রয়েছেন, যারা অর্নামেন্টে যারা বসে রয়েছেন, তাদের জন্য একটা ভালো একটা ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি। সবথেকে ভালো খবর যেটা বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শেয়ার মার্কেট একটা দারুণ একটা মার্কেট, এবং আপনার রাশিতেই এখন রাহু বসে রয়েছে। তার মানে অনেকেই তো অপশন করতে চান, তার মানে আপনারা যদি এখন শেয়ার মার্কেটে অপশন ট্রেডিং করতে পারেন, ডেলি ট্রেড করতে পারেন, ফিউচার অপশন তো আপনাদের হবেই, কিন্তু আপনারা যদি ডেলি ট্রেডও করতে পারেন তাতেও আপনাদের কোনো সমস্যা নেই এবং সেখান থেকেও আপনারা ভালো প্রফিট তুলে আনতে পারবেন। শুধু জুন মাসের পর থেকে আস্তে আস্তে একটু ধীরে ধীরে একটু ক্যালকুলেটিভ ওয়েতে যদি আপনারা চলতে পারেন তাহলে দেখবেন ফিনান্সের জায়গা অত্যন্ত ভালো জায়গায় আপনারা পাচ্ছেন। হেলথের জায়গায় আমি যেটা বললাম, আপনাদের মুখের জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। মুখের ব্রণ, মুখের ফুসকুড়ি বা আপনাদের মাইগ্রেনের ঝামেলা আপনার আসতে পারে, চোখের জ্যোতি আপনার কমে যেতে পারে, তার কারণ শনি এখন দ্বিতীয় আপনার থাকছে। তার মানে ডান চোখে আপনাদের প্রচুর প্রবলেম আসবে। শনি যখন দ্বিতীয় থাকে ডান চোখে প্রচুর প্রবলেম দেয়, তার মানে আপনাদের এখন ডান চোখ থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। ব্যাংক ব্যালেন্স আপনাদের বাড়বে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনাদের বাড়বে। তার মানে ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য 2026 একটা জ্যাকপটের বছর এবং ফাইন্যান্সিয়াল জ্যাকপটের বছর। যদি ওই 3টে মাস সাবধানে থাকা যায়, মে জুন জুলাই, তাহলে পর্যন্ত আমরা আমাদের বাকি 9 মাস আমরা আমাদের ফাইন্যান্সিয়াল প্রফিট দেখতে 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 আমরা উপরের দিকে উঠবো এবং 2026-এর শেষে একটা ভালো হাসি হাসবো যে না, দারুণ একটা বছর কাটালাম এবং 2026 যেন আমাদের জীবনে বারে বারে ফিরে আসে। সাড়ে সাথী চিন্তা করে আপনি আপনার পজিটিভ জায়গাটাকে নষ্ট করবেন না। দেখুন, আপনাদেরকে অনেকেই বলবে সাড়ে সাথী চলছে, সাড়ে সাথী চলছে, সাড়ে সাথী চলছে। সাড়ে সাথীর ভয় আপনাদের মধ্যে কেন ঢোকানো হয়, তার কারণ দেখুন 2026 আপনার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। তো সেই প্ল্যাটফর্মটাকে আপনি যদি কাজে লাগাতে চান তাহলে ভয়কে জয় করতে হবে। তাহলে শনির এই সাড়ে সাথীর এই টার্মগুলো অ্যাকচুয়ালি ভুয়ো টার্ম, এগুলো ম্যানমেড টার্ম। আমাদের মতো অ্যাস্ট্রোলজাররা এগুলো তৈরি করে মাঙ্গলিক সাড়ে সাথী কালসর্প দিয়ে আপনাদেরকে ভয় দেখিয়ে দেয়। আর আপনাদেরকে ভয় দেখায় কেন, তার কারণ আপনার ভালো সময় আপনাকে সে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবে, আপনাকে কাজ করতে দেবে না, বলবে যে এই রেমেডি লাগবে, তবে আপনি গিয়ে এই সাড়ে সাতির থেকে আপনি মুক্ত হবেন আর সেখান থেকে আপনি রোজগার করবেন। না দাদা, তা হয় না। আপনারা মন খুলে কাজ করুন, শনিকে জানুন। শনি আপনার রাশির অধিপতি, দ্বাদশপতি, সে আপনার দ্বিতীয় বসে রয়েছে। তার মানে বিদেশ থেকেও সে আপনার অর্থের আগমন ঘটাবে এবং নানা রকম ক্ষেত্র থেকে সে আপনাকে পয়সা দিয়ে যাবে। কফি হাউস থেকে পয়সা দেবে, পেট্রোলিয়াম থেকে পয়সা দেবে, আইসক্রিম থেকে পয়সা দেবে, আপনাকে মাংস থেকে পয়সা দেবে, আপনাকে অ্যানিমেল হাজবেন্ডারি থেকে পয়সা দেবে, মৎস্য থেকে আপনাকে পয়সা দেবে। তার মানে সেক্টরগুলো জানতে হবে এবং আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট কী আছে সেই জায়গাটাকে জেনে যদি আপনারা বসে যেতে পারেন আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে, তাহলে দেখবেন 2026 আপনি আরও ভালো কাটাতে পারবেন। আমি যা বললাম তার থেকে অনেকাংশ বেশি কাটাতে পারবেন। আমি জানি আপনাদের শুনতে এখন অনেক ভালো লাগছে, আরও চাইছেন। তবে যেতে যেতে একটা সুখবর দেবো, সেটা হচ্ছে যে 2026-এর মে মাস পর্যন্ত যা আপনাদের বাড়িতে যদি বিবাহযোগ্য কন্যা থাকে বা বিবাহযোগ্য পুত্র থাকে তাহলে তাদের বিবাহের একটা সুযোগ কিন্তু আসতে চলেছে মে মাসের মধ্যে। যদি এসে যায় কমেন্ট সেকশানে বলিয়ে দেবেন কমেন্ট করে। আর আমি আজকের এই এপিসোডে যা মিস করলাম সেগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, তার কারণ আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি কোনো কিছু মিস করে গিয়ে থাকি আপনার কমেন্ট দেখব এবং সেটা দেখে আমরা আবারও কোনো ভিডিওর মধ্যে দিয়ে সেটা আপনাকে প্রোভাইড করার চেষ্টা করব। শুধু তাই নয়, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর সাথে আমাকে মোটিভেট করতে আমার 2026 ভালো যেতে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না, তার কারণ আপনার কাছে আমার ভিডিওর যে আপলোড হয় তার নোটিফিকেশান না গেলে আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন না। তাই নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। যেতে যেতে আবারও বলি, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করুন, আমাকে মোটিভেট করুন। আগামী পর্বে রাত্রি 9টায় সম্রাটদা আবারও আরেকটি রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবে। ততক্ষণ দেখতে থাকুন রাত্রি 9টায় 9 PM মোটিভেশন। নমস্কার।